এখানে বসে খাচ্ছ? কি করব? তোমার ছেলে ঘরে বসবে না তো কি করব বলো? এই শোনা है? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সরস্বতী পুজো চলে গেল, এবার আসতে চলেছে মহাশিবরাত্রি। আমার সরস্বতী পুজো কেমন কাটলো সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার থেকে অনেক ভালো পুজো কাটিয়েছেন আপনারা। আজ মঙ্গলবার, এখন সকাল 9টা বাজে। আমি স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেছি, কারণ পুকুর পাপা আজকে বাড়িতে আছে, আমাকে রান্নাবান্নার দিকটা একটু সামলাতে হবে। তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিচ্ছি। যখন ও বাড়িতে থাকে না তখন আমরা ভাত খাই 4টের সময়, কিন্তু এখন তো আর তা করলে হবে না। ও বাড়িতে রয়েছে, ওকে একটু টাইমে খেতে দিতে হবে। আর এমনিতে ও শরীরটা ঠিক ভালো যাচ্ছে না কদিন ধরে। আমি এখন কিছু সবজি কাটছি ভাত ভাজা করব বলে। আর পুকুর পাপা বাজারে গেছে, এখনই চলে আসবে। আলু, পেঁয়াজ, এটার মধ্যে কি আছে? মাংস। মাংসটা একটু ছোট হয়ে গেছে, ওর জন্য ফ্রি দিয়েছে আমাকে। 900 টাকা দিয়ে 800 টাকা নিয়েছি। হাত দিও না মাংসতে, খাসির মাংস। আজকে আমি রান্না করব মাটন, আর একটু পায়েসও করব। তার জন্য আমি চালে ঘিটা মাখিয়ে নিচ্ছি। মাটন হচ্ছে, পায়েস হচ্ছে, এটা থেকে ভাবছেন তো আজকে কিছু আছে? হ্যাঁ, কিছু আছে। আজ একটা স্পেশাল দিন। আজকের দিন আমি প্রথমবার মা হয়েছি। হ্যাঁ, ঠিক শুনেছেন, আজ আমার বড় ছেলের জন্মদিন। এখন আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে ছোট ছেলের জন্মদিনে এত কিছু রান্না করলো, আর বড় ছেলের জন্মদিনে শুধু মাংস আর পায়েস। তো সেটাই বলে রাখি, ও তো ছোট, ওর মুখে যা ঢুকিয়ে দেবো তাই খেয়ে নেবে। আর এদিকে বড়টা তো বলতে শিখে গেছে। ও বলেছে শুধু মাটন করবে আর ভাত করবে, আর কিচ্ছু করবে না, আর কিছু রান্না করলে আমি খাবো না। তাই জন্যই নিয়ে বাবা, যেটা ভালোবাসি সেটাই খা। তো তার জন্য এটাই রান্না করেছিলাম, এটাই আনন্দ করে খেয়েছে, ব্যাস এটাই। পুকু বাইরে একা চান করছে, চলুন দেখে আসি পুকু কি করছে। ও বাবা, এ তো মাথায় শ্যাম্পু করে নিচ্ছে একলা একলা। ও তুমি বলো। ও এখন পুকু চান করছে বলেছি। হ্যাঁ, পুকু স্নান করছে, ততক্ষণ আমি সোনার ভাতটা রেডি করে নিই। ওর পাপারও স্নান হয়ে গেছে, ওকেও একেবারে খেতে দিয়ে দেব। ভাত, মাংস আর ভাতে সামান্য একটু ঘি দিয়েছিলাম। আর ওর খাবারটা রেডি করে নিয়ে ওর পাপাকেও আমি খেতে দিয়ে দিয়েছি। ও পাপা বলে তুমিও একসাথে বসে পড়ো, তো একসাথেই দুজনে বসে পড়েছি খেতে। মা গামলা করে ভাত খাচ্ছে, ভাত পা দেখো থালা করে ভাত খাচ্ছে। কি সব চলে এসেছে দেখ। টুকু দেখো, টুকু দেখ কারা জানা টিভির সাউন্ডটা বন্ধ কর। লাগছে। সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছি। আর আগের দিন বলেছিলাম না আপনাদের যে অলাইচণ্ডী মায়ের মন্দিরটা, চলুন দেখাবো আজকে। মন্দিরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে, আর সামনে এলবেল পুজো আসছে। যদি সম্ভব হয় এই পুজোটা দেখতে অবশ্যই আসবেন। ম্যাগি আমি খাচ্ছি। এদিকে তাকিয়ে বলো, ক্যামেরার দিকে তাকিয়ে বলো, আমি ম্যাগি খাচ্ছি।
আজকে দিদিদের বাড়ির পাশে একটা বড় ফাংশন হচ্ছে, ওখানেই যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, ওই জন্য আমি আর যাইনি, বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।